রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই রাধার ভাব কান্তি আস্বাদিতে দুহে মিলা হইলা এক কোঠায়। হরি বল। রাধা কৃষ্ণ দেহ দুটো, আত্মা একটা। কেন না ভগবানের বাম অঙ্গ থেকে আমার রাধা রানীর আবির্ভাব ঘটেছিল। রাধা রানী কিন্তু কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেন নাই। ভগবানের বাম অঙ্গ থেকে রাধা রানীর আবির্ভাব। কেমন ভাবে পেয়েছিলেন রাধা রানীর মা কৃত্তিকা দেবী রাধা রানীকে? তা একদিন সরোবরে যখন স্নান করতে গেছে, দেখছে সরোবরের মধ্যে একটা সোনার পদ্ম ফুল ফুটে আছে। তা কৃত্তিকা দেবীর খুব ভালো লেগেছে। সরোবর থেকে ওই সোনার পদ্মটা নিয়ে এসে ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভগবান আমার মনে মনে ভাবছে, আমি নররূপে লীলা করতে যাব, একা একা তো কোনো লীলা হয় না, একা কোনো খেলাও হয় না। তাহলে খেলা করতে গেলে, লীলা করতে গেলে জগতে যাই বলুন না কেন একা হয় না। একা কেউ থাকতে পারে সঙ্গে একজন না হলে? সেই জন্য আমাকে আরেকজন লাগবে। এবার আমার ভগবানের লীলার সঙ্গে যিনি হবেন তিনি তো আর যে কেউ হতে পারেন না মা, তাই না? সাধারণ কেউ হবে ভগবানের লীলার সঙ্গে? তাই ভগবান নিজের বাম অঙ্গ থেকে আমার রাধা রানীকে আবির্ভাব করলেন, আবির্ভূত হলেন রাধা রানী। তা রাধা রানী বললেন, বধূ আবির্ভূত হয়ে যাচ্ছি আমি, অবশ্যই যাচ্ছি আমি বৃষভানু রাজার ঘরে, কিন্তু তোমাকেও আমায় কথা দিতে হবে। সবার প্রথম তুমি আমায় স্পর্শ করবে। আমি নয়ন মেলে মায়ার জগৎ নয়, আমি নয়ন মেলে তোমার বদন দর্শন করব। এই শ্রবণে আমি মায়ার কথা নয়, এই শ্রবণে আমি সর্বপ্রথম তোমার কথা শুনব। যদি তুমি আমায় কথা দাও তবেই আমি বৃষভানু রাজার ঘরে যাব। গোবিন্দ বললেন, আমি তোমায় কথা দিলাম রাধে। তা রাধা রানী কিছুদিন বাদে কৃত্তিকা দেবী দেখছেন যে ওই সোনার পদ্ম ফুলের উপরে সোনার বরণ একটা ছোট্ট কন্যা শুয়ে আছে। আনন্দের সীমা নেই। বৃষভানু রাজাকে ডাকলেন, ছুটে এলেন বৃষভানু রাজা, কন্যাকে দেখলেন। কিন্তু এত আনন্দ, এত দিনের তপস্যা, কবে সে মা ডাক শুনবে, কবে তার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট পা নিয়ে একটা শিশু ঘুরে বেড়াবে। শিশু তো হলো, কিন্তু মা ডাক শুনবে কেমন করে? এই শিশু যে নয়নই মেলে না, এই শিশুর মুখে যে কোনো হাসি নেই। যদিও বা এতদিন বাদে পেলাম, তাও এক অন্ধ সন্তানকে পেলাম। বৃষভানু রাজা বলছে, কীর্তিদা কষ্ট পেও না, অন্ধ তো কি হয়েছে, তবু তো তুমি মা হলে। সারা রাজ্যে প্রত্যেকটা প্রজাকে সোনার মালা উপহার দিলেন বৃষভানু রাজা, তার কন্যার আবির্ভাব ঘটেছে। কীর্তিদা মায়ের মনে দুঃখ, কষ্ট তো হবেই মা। তাই কীর্তিদা মা আর মা যশোমতী ছিলেন দুই বান্ধবী। যশোমতী মনে মনে ভাবছে, হায় রে, যদিও বা এত বছর বাদে কীর্তিদার কোল জুড়ে এক কন্যা এলো, তাও অন্ধ, কথা বলতে পারে না। আমার উচিত এই সময় কীর্তিদার পাশে গিয়ে দাঁড়ানো, ওকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমার ছেলেটা যা দুষ্টু, একে কোথায় রেখে যাই, ওই সঙ্গে করেই নিয়ে যেতে হবে। গোপালকে কোলে করে এলেন কীর্তিদা ভবনে। গোপালকে কোলে নিয়ে বসে আছে, ছাড়ছে না, যদি কোনো দুষ্টুমি করে ফেলে। কীর্তিদা মাকে সান্ত্বনা দিচ্ছে, কি আর করবি বল, তবু মা তো হলি। দুজনে যখন কথা বলছে, গোবিন্দ দেখছে মা তো বেশ কথায় মত্ত, তাহলে এমন একটা কিছু করতে হবে, কথায় মত্ত হয়েও মায়ের আমার দিকে নজর, এমন একটা কিছু করতে হবে যাতে সেটাতে মা ভুলে যাবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার রায়ধনির কাছে গিয়ে আমার কথা সম্পূর্ণ করব। মায়ের গলায় ছিল মতি, গজমতির মালা। ওই মালাটা হাতে পেঁচাতে পেঁচাতে গোপাল এমন জোরে টান দিয়েছে, একদম চারিদিকে মতি ছিটকে পড়ে গেছে। বলছে, দেখেছিস তো আমার এই দুষ্টু ছেলের জ্বালায় আমি যে তোর সঙ্গে একটু শান্তিতে কথা বলবো তারও জো নেই। গোপালকে নিচে নামিয়ে মা আমার মতি কুড়াতে ব্যস্ত। গোপাল মনে মনে বলছে, আমি তো এটাই চেয়েছিলাম মা, আসল মতিকে নামিয়ে তুমি এই নকল মতির পেছনে ছোট, আর সেই সময় আমার আসল কাজটা গিয়ে আমি করে আসি। হামাগুড়ি দিতে দিতে সুতিকা ভবনে এলেন। রাধারানী শুয়ে আছে,
রাধা রানীর হাতের মধ্যে স্পর্শ করে বলছে, রাধে, ও রাধে, ও রাধে, ওগো আমার রাধা বিনোদিনী, এ দেখো আমি এসেছি, আমার কথা আমি রেখেছি রাধে, এবার তো নয়ন মেলো, কিছু তো বলো রাধে, একটু হাসো, হেসে দুটি কথা বলো, ও রাধে একবার নয়ন মেলো। বধূর স্পর্শ পেয়ে, বধূর কণ্ঠস্বর শুনে রাধা রানী আমার নয়ন মেললেন। এই জাগতিক মায়ার জগতে না দেখে রাধা রানী সবার প্রথম তার বধূর বদন, কৃষ্ণ বদন দর্শন করলেন। নিতাই গৌর হরি 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 বল। আর শ্রীকৃষ্ণের কথা শুনলেন। মায়ের মতি করানো হয়ে গেছে, এবার খেয়াল হয়েছে, আরে গোপাল কোথায় গেল, আমার ছেলে যে বড্ড দুষ্টু, ওই সতীকা গৃহে গেল না তো। এই মনে মনে মা ছুটতে ছুটতে যখন সতীকা গৃহে এসছে, মা আমার দেখছে, ও মা একি কীর্তিদা যে বললো তার নাকি অন্ধ সন্তান হয়েছে, এই অন্ধ কই, কেমন পটল ছেড়েছ, কি সুন্দর তাকিয়ে আছে, আহা বদনে কি সুন্দর হাসি, ওরে ও কীর্তিদা তাড়াতাড়ি আয়, দেখে যা দেখে যা। কীর্তিদা দেবী ছুটে এসে দেখছে যে তার মেয়ে তো আর অন্ধ নেই। গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে যশোদে, আজ তোর ছেলে স্পর্শে আমার মেয়ে দৃষ্টি ফিরে পেয়েছে, আমার মেয়ে হেসেছে। তাই আজ হতে শুধু এ জন্ম নয়, প্রতি জন্মে জন্মে আমার মেয়েকে আমি তোর হাতে দিয়ে দিলাম। বললেন গোপাল, আজ থেকে আমার মেয়ে তোমার চরণের দাসী হয়ে থাকবে, শুধু এই জন্ম নয়, প্রতি জন্মে জন্মে। দুটো দেহ, আত্মা একটা, কিন্তু রাসবিলাস হয়ে যাবার পর রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গেলেন, এক দেহ এক আত্মা হয়ে এই কলিযুগে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। অন্তর কৃষ্ণ আর বহির হলো গোরা, ভিতরে কালো কৃষ্ণ আর বাইরে হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ। আমরা বলবো কালো কৃষ্ণ আমরা দেখতে পাই না, মা পাবো কেমন করে? আমাদের তো সেই দৃষ্টিটাই হয়নি। যে নয়নে আমরা জাগতিক জগৎ দেখছি, সেই নয়নে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে কালো কৃষ্ণ দেখা যায় না। একমাত্র গুরু কৃপা যদি কারুর লাভ হয়। শাস্ত্র বললেন, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান আর ভাগ্যবতী। তাহলে সেই ভাগ্যবান ভাগ্যবতী যারা গুরু কৃপা লাভ করেছে, ভিতরের ওই কালো কৃষ্ণ একমাত্র তারাই দর্শন করতে পারেন। তাই গৌর হরি বল হরি বল। আজও গৌর লীলা করে, আজও নবদ্বীপের মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেন। কোথায় করেন না? শ্রীবাস আঙিনার মাঝে। নবদ্বীপে জায়গার অভাব নেই, তারপরেও শ্রীবাস কেন? শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস মানে বাসা। বাসা যদি সুন্দর না হয়, বাসা যদি ভালো না হয়, ভগবান সেখানে লীলাই বা করবেন কেমন করে, আর নৃত্যই বা করবেন কেমন করে? তবে আমাদের প্রত্যেকের হৃদয় মাঝেও কিন্তু শ্রীবাস আছে, প্রত্যেকের হৃদয় মাঝে আমার ভগবান আছে, ঘুমিয়ে আছে। প্রত্যেকের হৃদয় মাঝে পরমাত্মা রূপে বিরাজ করছে, ঘুমিয়ে আছে। জাগাতে হবে, তাকে জাগাতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সৎ গুরুচরণ যদি আশ্রয় না হয়, সেই মন্ত্র যদি ভিতরে না যায়, ভগবান যদি খাবার না পায়, জাগবে কেমন করে? আর ভগবান কোন খাবারে তৃপ্তি লাভ করে? মন্ডা মিঠাই রাজভোগে নয়, ভগবান তৃপ্তি লাভ করেন এই হরিনাম রূপী খাদ্য সেবা করে। এই যে আপনারা বসে নাম শুনছেন, আপনাদের কর্ণমূল থেকে সেটা ভিতরে হৃদয়ে মনন হচ্ছে, আর ভগবান এইটাই কিন্তু প্রসাদ রূপে পাচ্ছে, যেটা আমার ভগবানের সব থেকে প্রিয় খাবার। তাহলে ভিতরটা যদি সুন্দর হয়, ভালোবাসা হয়, তবেই না সেখানে আমার ভগবান জাগবে, তবেই না লীলা দর্শন করাবে, তবেই না নৃত্য করবে। আজও লীলা হচ্ছে, আজও নৃত্য হচ্ছে নবদ্বীপে শ্রীবাস আঙিনার মাঝে। শাস্ত্রে বললেন, অদ্যপিও সেই লীলা করে গো নারায়ণ,
মোরারাই কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। তাই আজকে শ্রীবাস আঙিনার মাঝে গৌরহরি আমার লীলা করছে। কোন লীলা পুরবের ভাবে ভাবিত হয়েছে কেউ বুঝতে পারছে না। আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম কলিত তছু মানস, কামিনী কাম কলিত তছু মানস, কিবা গতি অছু, গতি অছু কাজলিনী মন্দ, গতি অছু গজনী মন্দ, গতি অছু কাজলিনী মন্দ, অতি অছু গজনী মন্দ, অতি অছু গজনী মন্দ। কামিনী কাম কলিত তছু মানস, গতি অছু গজজিনী মন্দ। গজনী মন্দ, প্রাণ গৌর হরি আমার পৌরবের ভাবে বিভাবিত হয়ে, রাধারানীর ভাবে বিভাবিত হয়ে, আজ সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো করবে বলে শ্রীবাস আঙিনার মাঝে পৌরবের ভাবে মেতেছে। গৌরবের ভাবে মেতেছে। কামিনী, কামিনী মানে নারী জাতি, আর কাম 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 মানে কামনা। তা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার রাধারানীর ভাবে, রাধারানীও তো কামিনী, কামিনীর শিরোমণি হচ্ছে রাধারানী। তা সেই রাধারানীর ভাবে মেতেছে তার কামনা। রাধারানীর যে সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো করার যে কামনা, যে বাসনা, আজ সেইভাবে মেতে নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস আঙিনায় গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করছে। আজ রাধারানীর ভাবে বিভাবিত হয়ে, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব এতক্ষণ কেউ বুঝতে পারছিল না। মা দেখবেন নারী জাতির মধ্যে ভাগ আছে, কিছু মনে করবেন না, এটা আমার কথা নয়, শাস্ত্র যেরকম বলাচ্ছে আমরা বলছি। যারা বনিয়াদি ঘরের নারী হয় তাদের চলাফেরা, আর যারা সাধারণ ঘরের হয় তাদের চলাফেরা, দুটোর মধ্যে কিন্তু আমূল পার্থক্য আছে। বনিয়াদি ঘরের মেয়েরা যারা হয় তারা কিন্তু কখনো চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারে না, আর তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা খুব জোরে হাঁটতে পারে না, তারা কিন্তু ধীরে ধীরে হাঁটে, যার জন্য বলে কি গজগামিনীর মতো হাঁটা। আর যারা আমরা সাধারণ, আমরা দেখবেন একটু কিছু হলেই চিৎকার চেঁচামেচি করে বাড়ি ভাড়ি মাথায় তুলে দেবো আমরা। আর সাথে সময় থাকলে ধীরে ধীরে হাঁটবো, কিন্তু সময় যদি না থাকে পারলে দৌড়তে থাকি আমরা, তাই না? দৌড়ে দৌড়ে যাচ্ছি মেয়েকে আনতে, ছেলেকে আনতে, দেরি হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে। কিন্তু যারা সেই রকম বনিয়াদি ঘরের নারী হয় তারা ওইরকম জোরে হাঁটতে পারে না, মৃদুমন্দ গতিতে হাঁটে, আর তারা চিৎকার চেঁচামেচি নয়, খুব ধীরে। রাধারানী তিনি তো ছিলেন রাজকুমারী, বৃষভানু রাজার কন্যা ছিলেন আমার রাধারানী।
তা রাধারানী খুব ধীরে ধীরে কথা বলতেন, খুব আস্তে আস্তে কথা বলতেন। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু আজ রাধারানীর ভাবে ভাবিত হয়েছে, তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ফিসফিস করে কি যে বলছে কেউ শুনতে পাচ্ছে না। আজকে রাধারানীর ভাব কেউ বুঝতে পারছে না যে রাধারানী আজকে কোন ভাবে ভাবিত। হঠাৎ করে রাধারানী যখন বলছে, আমরা সূর্য পুজো দিতে যাব, 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 পূজার বেলা হয়ে যায় গো, সূর্য পুজো দিতে যাব, আর মেলা বয়ে যায় বলে আর বিলম্ব সহে না গো, পূজার বেলা বয়ে যায় গো, আর বিলম্ব সহে না গো, পূজার বেলা বয়ে যায় গো, আর বিলম্ব সহে না গো, আর বিলম্ব সহে না গো, পূজার বেলা বয়ে যায় গো, আর বিলম্ব সহে না গো, বয়ে যায় আমরা সূর্য পুজো দিতে যাব। হরি বল। এতক্ষণে বোঝা গেল যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সূর্য পুজোর ভাবে ভাবিত হয়েছে। আহা, শ্রীবাস পণ্ডিত বললেন, এই তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ যে ভাবে ভাবিত হয়েছে, আমরা অন্তরঙ্গ ভক্তরা এই ভাব আস্বাদন করব। কিন্তু বহিরাঙ্গ ভক্ত যদি দর্শন করে, তারা কথা কুকথা বলবে, তারা বলবে গৌরহরি পাগল হয়ে গেছে, তাই বন্ধ করো, চারিদিক বন্ধ করো। গৌরাঙ্গ মহাপ্রভুই আমার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতেন, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতেন প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করতেন হরিনাম সংকীর্তন। নিশি জাগরণ যে কীর্তন করতেন শ্রীবাসাঙ্গিনার মাঝে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে দরজা বন্ধ করে প্রেমরস আস্বাদন, এটা বহিরঙ্গের ভক্ত বুঝবে না। আর বহিরঙ্গের ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতেন। তাই আমরা হলাম অন্তরঙ্গ ভক্ত, এই ভাবটা আমরা বুঝবো, এই ভাবটা কিন্তু বাইরের লোকেরা বুঝবে না। তাই তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করো। চারিদিকে তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করা হলো। চারিদিকে তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করলেন মা। কেন না, আজ গৌরহরি সূর্য পূজার ভাবে ভাবিত, রাধারানীর ভাবে আজ আমার গৌরহরি ভাবিত হয়েছে। এবার তা তো হলো, কিন্তু যেহেতু রাধারানীর ভাবে ভাবিত, একটু পরে যেহেতু রাধারানীর ভাবে ভাবিত, সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে শাড়ি পরাতে হবে। তাহলে বললেন, এই একটা শাড়ি নিয়ে আসো, আর সেই শাড়িটা নিয়ে এসে গৌরহরিকে পরিয়ে দাও। তা গৌরাঙ্গ মহাপ্রভুকে শাড়ি নিয়ে এসে শাড়ি পরানো হয়েছে মা। আমরা সাধারণত বাঙালি যারা, আমরা যেভাবে শাড়ি পরি, দক্ষিণের মায়েরা তো সেভাবে শাড়ি পরে না, তাই না? তারা কোন দিকে? ডান দিকে আঁচল করে, আমরা বাঁ দিকে আঁচল করি আর ডান হাতে ঘোমটা নিই। আর দক্ষিণের যারা, তারা বাম দিক, ডান দিকে আঁচলটা থাকে ডান দিকে, আর ঘোমটাটা নেয় কোন দিকে? না, বাম দিকে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু পুলকে পুরবের ভাবে ভাবিত হয়েছে, অষ্ট সাত্ত্বিক ভাবের উদয় হলো, সে পুলক অশ্রু কম্প অষ্ট সাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। বলি কম্প পুলক ভাব সরভাঙ্গ কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়ন হি জল পরিপূর গো, আর নয়ন হি জল পরিপূর গো, উদয় যে হলো গো, ভাবের উদয়
পরিপূর্ণ নয়ন জল পরিপূর্ণ। তালে দিবা মধ্যাহ্ন কালে মা যদি নহি পোন বসনে আবৃত তন কহতহি পূজা কহতহি পূজা বসু। দিবা মধ্যাহ্ন কালে যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে শাড়িটা পরিয়ে দেওয়া হয়েছে, বলছে সূর্য পুজোয় যাব, সূর্য পুজোয় যাব। শোনা যাচ্ছে না, এত আস্তে বলছে। একজন বলছে কি বলছে বোঝা যাচ্ছে না। কাছে এসছে, যখন কাছে এসছে কানটা একটুখানি মুখের কাছে নিয়ে গেছে, তখন শুনতে পেল যে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে সূর্য পুজোয় যাব, বেলা হয়ে গেল, সূর্য পুজোয় যাব। তাহলে এবার বোঝা গেল যে গৌরাঙ্গ মহাপ্রভু সূর্য পুজোর ভাবে ভাবিত, তাই সূর্য পুজো লীলা অর্থাৎ সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো লীলায় আজ গৌরাঙ্গ মহাপ্রভু মেতেছেন। তাহলে পথে বেরিয়েছে যখন পুজো দিতে যাবে, বৃন্দাবনে যেমন রাধারানীর কৃষ্ণ সেবা, কৃষ্ণ নামের বাদিনী ছিলেন জটিলা কুটিলা, তাদের কাছে লুকিয়ে যেতে হতো। আর যেহেতু আজকে গৌর হরি রাধারানীর ভাবে ভাবিত আর নবদ্বীপকে মনে করছে বৃন্দাবন, তাই যদি বাদিনীরা দেখে ফেলে তাই বড় করে ঘোমটাটা দিয়েছে আর বাম হাতে ঘোমটাটা ধরেছে। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি বাম ভুজহি বসনে মুখ ঝাপহি বসনে মুখ বাম ভুজহি বসনে মুখ ঝাপহি। দেখো আর নয়নে ঘন চায়, আর নয়নে ঘন চায়। দেখো আর নয়নে ঘন চায়। আর নয়নে ঘন চায়। আর নয়নে ঘন চায়। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি আর নয়নে ঘন চায়। বাম হাতে বদন চন্দ্রিমা ঢেকে, মুখ যদি ঢাকা থাকে পথ দেখবে কেমন করে, আর বাদিনী আসছে সেটাই বা দেখবে কেমন করে। তাই কি করেছে, বদন চন্দ্রিমা ঢেকে আর নয়নে চারিদিকে দেখছে তাকিয়ে যে বাদিনীরা আসছে কিনা তার কৃষ্ণ পূজায়, তার কৃষ্ণ সেবায় ব্যাঘাত করতে। তা পদকর্তা পুরো লীলা দর্শন করলেন। দর্শন করে এক পাশে দাঁড়িয়ে বলছে কি, এ রাধা